প্রথমে সন্দেহভাজন হিসেবে আটক, পরে সব দায় স্বীকার। চাঁদপুরের আলোচিত 7 মার্ডারের ঘটনায় র্যাবের জালে আটক হয়েছেন আকাশ মণ্ডল ওরফে ইরফান। র্যাবের দাবি, পূর্বের ক্ষোভ থেকে ইরফান একাই খুন করেছে 7 জনকে। গতরাতে বাগেরহাট থেকে আটক করা হয় তাকে। বিকেলে চাঁদপুরের আদালতে তোলা হলে বিচারক ইরফানকে 7 দিনের রিমান্ড দেন। সহকর্মী কাদের পলাশ এবং খোকন চৌধুরীকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন তাজুল ইসলাম। ছবি তুলেছেন মাহমুদুর রহমান জয়। ব্যক্তিগত বিরোধ থেকেই চাঁদপুরে 7 মার্ডার। র্যাবের হাতে আটক ইরফানের সাক্ষ্য অন্তত তাই বলে। 7 জনকে হত্যায় নিজের সম্পৃক্ততা অকপটে স্বীকার করে নিয়েছে সে। জাহাজের বাবুর্চি রানা রাতের খাবার রান্না করে, তখন রাতের খাবারের তরকারিতে এই গ্রেফতারকৃত আসামি সে আমাদেরকে জানায় সে নিজে রান্নাঘরে প্রবেশ করে এবং 3 পাতা ঘুমের ওষুধ ওই তরকারির সাথে মিশ্রিত করে। কুমিল্লায় এক ব্রিফিংয়ে র্যাবের এই কর্মকর্তা জানান, বেতন ভাতা বৃদ্ধির দাবিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে জাহাজের মাস্টারের সাথে অসন্তোষ ছিল ইরফানের। সাক্ষী বা প্রত্যক্ষদর্শী যাতে কেউ না থাকে সেজন্য বাকিদের হত্যা করা হয়। তার খুব মূলত ছিল মাস্টারের ওপর, এবং মাস্টারকে বেসিক্যালি হত্যা করার পর সে বুঝতে পারে যে এই জাহাজে তারা আরও 8 জন রয়েছে। সে যদি এখান থেকে পলায়ন করে তাহলে বাকি 7 জনের মধ্যে যে কোনো একজন তা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলে দিবে, এতে করে সে ধৃত হয়ে যাবে। এই উদ্দেশ্যে বাকি 7 জনকে সে ক্রমান্বয়ে হত্যা করে। নৌ শ্রমিকরা জানান, একটি জাহাজের মাস্টার আর সারেং নিয়োগ দিয়ে থাকেন মালিক। বাকিরা কাজ করে মাস্টার আর সারেংয়ের হাত ধরে। শ্রমিকরা সবসময় বৈষম্যের শিকার হন বলে জানান তারা। যে বেতন হয়, এই বেতনে জীবন চালানো একজন মানুষ চলতে পারে, কোনো মতে টেনে টুনে একজন মানুষ চলতে পারে। ফ্যামিলির বর্ব নিয়ে চলা খুবই কষ্টকর। বেতন ভাতা বাড়ানোর একটা ক্ষোভ আমাদের ভিতর, সবার ভিতরে আছে যে বেতন বাড়াচ্ছে না কেন, বেতন বাড়াতে হবে। আমরা এ নিয়ে প্রতিদিন আমরা তাদেরকে তদারকি করি। তবে শ্রমিকরা বলছেন, জাহাজ ইরফান একা চালিয়ে এসেছে এমনটা প্রায় অসম্ভব। সুতরাং তার সঙ্গে সহযোগী আরও কেউ ছিল কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন। একজনে মনে করেন কি যেন চালাবো কিভাবে, একজন মনে করেন কি যেন আপনার ওই টেলিগ্রাফ জবাব দেবো কিরা, আর উপরে সুকান ধরবে কিরা, উইন ছুটাবো কিরা। মিনিমাম 2-4 জন যে লাগে। এদিকে ঘটনাস্থলে লাইটার জাহাজ MV আল বাখেরা থেকে আজও আলামত সংগ্রহ করেছে CID ক্রাইম সিন। আলামত জব্দ করব এবং বিচারের স্বার্থে সেটা উপস্থাপন করা হবে। তো আমরা এখানে আজকে যে ঘটনাস্থলে যেসব আলামত পাওয়া যাচ্ছে ওগুলো আমরা কালেকশন করতেছি, এখনো কালেকশনরত অবস্থায় আছি। গ্রেফতার হওয়া ইরফানের স্বীকারোক্তি অনুযায়ী এই পুরো হত্যাকাণ্ডটি একটি পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। এই হত্যাকাণ্ডের বিচার যেমন একটি জরুরি বিষয়, ঠিক সেই পর্যায়ে শ্রমিকরা বলছেন পেছনের যে কারণ বলা হচ্ছে সেটিও বিবেচনায় রাখা দরকার। তবে তদন্ত শেষ পর্যন্ত কোন দিকে পৌঁছায় সেটিই দেখার অপেক্ষা। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, হাইমচর, চাঁদপুর।